খুলনা তিলক গ্রামে আমাদের আব্দুল সালাম ভাইয়ের খেতে আসলাম ধান। আজকে অলরেডি কিছু জমি ধান কেটে জমিতে রাখা হয়েছে এবং এটা কি জাতের ধান? সালাম ভাই, এটা কি জাতের ধান? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি তথ্য মোসা ভাইকে সুস্বাগতম। এই ধানটা হচ্ছে আপনার এনএসি কোম্পানির জনঘোষার ধান। এই ধানটা আমার এখানে মনে ইনশাল্লাহ এই শতকে 1.5 মণ ধান হবে। খুবই লাভজনক এটা, এই বছর আল্লাহ দিয়েছে আমাকে। আর সবচেয়ে বড় কথা, মুসা ভাই সবসময় পাশে থাকেন, সুযোগ সুবিধা, ধানের রোগ বলাই সবসময় সে রোদ্দুর ভিতরেও আমাদের সাথে আসেন এবং এই ধানটা করে খুব লাভবান ইনশাল্লাহ। আজকে আপনার কয়জন কৃষক মানে শ্রমিক ছিল কাজ করছে? আমার কৃষক আমাকে দিয়ে আছে 3 জন। আমরা 3 জন। এই প্রচুর রোদের ভিতরেও কাজ করছে কিভাবে? তো এটা কিভাবে তো সম্ভব? এই দেখা যাচ্ছে কি, আমরা ডিপ কলের পানি, স্যালাইনের পানি এইগুলো সবসময় খাচ্ছি, তরমুজ এবং পাশাপাশি ঠান্ডা এইসব লোকজনকে খাওয়ানোর মাধ্যমে ইনশাল্লাহ এই যে কাটা এখন শেষ করলাম। হ্যাঁ, এখন রেস্ট নিলাম আর কি। মানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাজ করতেছেন, তাই? মানে যেহেতু যদি বৃষ্টি এসে যায় তাহলে তো ধানগুলো নষ্ট হয়ে যাবে। আর এই ধানটা দেখে আমাদের কৃষক যারা কাজ করতেছে বলতেছে খুব ধানটা খেলে আরাম পাচ্ছি। ধানটা 2-3 মুঠ কাটলি, 3 কাটলে 1 মুঠ। 1 মুঠ। এখন বাজারে কত করে মন চলছে বাজারে ধান বিক্রি? 980, 1000। 980, 1000 টাকা। তাহলে 980, 1000 টাকা যদি আপনার এই ধান বিক্রি হয় তাতে কি লাভ হবে? হ্যাঁ ইনশাল্লাহ খুবই লাভবান। মানে কৃষকের মুখে এবার হাসির জোয়ার নাকি? জোয়ার। প্রচুর। বিচেলির দাম বেশি। বিচেলি কেমন? এক পিস কত করে বিক্রি হয় এলাকায়? 3 থেকে 4 টাকা প্রতি পিস। প্রতি পিস 3 থেকে 4 টাকা বিক্রি হয়। আপনার তো চায়ের গোছে হলে 1 পিস বিচেলি হয়, যেটা জানি আমরা। 3 পিসি আমার, হ্যাঁ 4 পিসি একটা বিচেলি আর কি। 4 পিসি। আপনার ধানটা ভালো ফলন হয়েছে? মানে যে ফলন, এটা কি আপনি মানে অন্য জায়গায় 8 গোছ হয়, আমার 4 গোছ। এই ফলন পেয়ে কি আপনি আনন্দিত নাকি? আনন্দিত ইনশাআল্লাহ, কারণ যে লাখ লাখ শুকর। কি অল্প খরচে অধিক লাভ এই ধানের ব্যবসাটা নাকি? হ্যাঁ, কত বিঘা জমি করেছেন আপনি এবছর? আমি 3 বিঘা। 3 বিঘা। 3 বিঘা জমিতে আপনার যে ধান হবে, বছরের ধান হয়েও আপনার বিক্রি করতে পারবেন? হ্যাঁ, বিক্রি করতে পারবেন। মানে আপনি কৃষি কাজে কত বছর আছেন ভাই মূলত? এই কৃষি কাজে আছে কি 15-16 বছর। 16 বছর। কৃষির উপরে ডিপেন্ড করে আপনার সংসার চলে? আমার এই যে পাশাপাশি এই যে সবজি, হ্যাঁ, বরবটি, সিম এবং ওই যে মাছের ঘের, টমেটো, বিভিন্ন রকম এখানে মাছ ছিল। এই যে উস্তে, এইদিকে আপনার মাছও উৎপন্ন হচ্ছে, তাই তো? তাহলে মোটামুটি কৃষির পরে আপনি নির্ভরশীল এবং লাভজনক, তাই? ধন্যবাদ।